দেশশত্রুমুক্ত হলেও স্বাধীনতা বিরোধী চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, মহান বিজয় দিবসের অঙ্গীকার হোক বিভাজন ভুলে মানুষের পাশে দাঁড়ানোর। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন আমাদের আজকের এই মহান বিজয় দিবস। যতদিন বাংলাদেশ থাকবে কখনো এই দিবসের গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু মলিন হবে না। মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে অতীতের মতো দেশি বিদেশি অপশক্তি এখনও সক্রিয় রয়েছে বলে জানান তারেক রহমান। বলেন, সময়ের সাথে সাথে তাদের রূপ পাল্টালেও চরিত্র এখনও বদলায়নি। এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি তখনও যেমন সক্রিয় ছিল, এখনও ঠিক একইভাবে তারা সক্রিয়। সময়ের সাথে সাথে হয়তো ষড়যন্ত্রকারীদের রূপ, রং, চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু চরিত্র ভিন্ন, একদমই পাল্টায়নি তাদের চরিত্র। তিনি অভিযোগ করেন, পতিত পালাতক একটি চক্র তাদের নিজেদের দলীয় স্বার্থে মুক্তিযুদ্ধকে বিকৃত করেছে। এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত চক্র আবার চক্রান্তে লিপ্ত রয়েছে। শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল তারা, করেও ছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। আর এই অপরামদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উসমান হাদির উপর হামলা করা হয়েছে। জনগণের শত্রুরা ঘাপটি মেরে বসে আছে। সবাই সতর্ক অবস্থায় থাকলে ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে। সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। কি ছিল ওসমান হাদির অপরাধ? নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জনগণের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে আবারও জনগণের সহযোগিতা, সমর্থন এবং সুযোগ প্রত্যাশা করছে। হাসান মাহমুদ, RTV, ঢাকা।